হ্যালো ফ্রেন্ডস, তনয়স কিচেনে আপনাদের আবার স্বাগতম। বন্ধুরা, বাঙালিদের তো পিঠে খুবই ফেভারিট থাকে, আর পিঠের মধ্যে পাটিসাপটা তো সবথেকেই উত্তম। আর সেই পাটিসাপটা যদি হয়ে যায় আম দিয়ে তৈরি, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করব আম দিয়ে পাটিসাপটা। সেই পাটিসাপটাটি আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব। বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। এই আম পাটিসাপটা খুবই মজাদার হয়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। চলুন বন্ধুরা, আমরা এটা তৈরি করার দিকে এগোই। আমি একটি পাত্রে 4 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। সুজিগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে আমি মোটামুটি 3 কাপ পরিমাণ জল দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রাখলাম। আর এদিকে আম নিয়ে নিলাম। আমি কিন্তু 4 কাপে একটি আমি ইউজ করব, তাই এইভাবে আমগুলোর গালগুলো আমি কেটে নিলাম। তারপর একটি চামচের সাহায্যে গ্রাইন্ডারের মধ্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। একটি আম পরিমাণ আম আমি গ্রাইন্ডারে উঠিয়ে নেব। তারপর এটা আমি পেস্ট করে নেব। কোনো ধরনের জল দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই আমটি উঠিয়ে আপনারা পেস্ট করে নেবেন। আর এদিকে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে আমি এটা একটি বাটিতে উঠিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা আমগুলো। এখন আমি একটি মিক্সচারের সাহায্যে আমটা সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আপনাদের এটা মিশিয়ে নিতে হবে। দেখবেন সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটি রং এসেছে। তারপর এর মধ্যে আমি মোটামুটি 5 চামচের মতো চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা আপনাদের ইচ্ছা অনুসারে, যদি মিষ্টি বেশি খেতে ভালোবাসেন তাহলে চিনি একটু বেশি দেবেন, আর যদি মিষ্টি কম খান তাহলে চিনিটা একটু কম ইউজ করবেন। তারপর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নাড়িয়ে আপনারা চিনিটা মিশিয়ে নেবেন। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় আর বেশি ঘনও না হয়, এটা আপনারা দেখে নেবেন। আমি আর এর মধ্যে এক্সট্রা জল ইউজ করছি না, কারণ চিনি থেকেও জল ছাড়বে, তাই এটার মধ্যে আর জল দেওয়ার দরকার নেই। এখন আমি পাটিসাপটাতে দেওয়ার জন্য ক্ষীর তৈরি করে নেব। আমি একটি প্যানে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে বয়েল করে নিলাম। এখন আমি এর মধ্যে 1.5 কাপের মতো দুধ একটি বাটিতে নিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পাউডার দুধটা ইউজ করলেই ভালো হয়, তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যায়। এটা আমি ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। আর দুধটি দেওয়ার পর কিন্তু আপনাদের দাঁড়িয়েই রাখতে হবে, কারণ না হয় নিচে লেগে যাবে। আর ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। এভাবে আপনাদের ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ পর দেখবেন এটা শুকিয়ে এসেছে। তখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর ভালোভাবে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা গলার পরে অল্প জল ছাড়বে, এটা আপনাদের ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে রাখতে হবে। ছেড়ে দিলে কিন্তু চলবে না, এটা বারবার আপনাদের নাড়িয়ে রাখতে হবে। দেখুন চিনিটা গুলে আবার জল ছেড়েছে, এটা আমি কিছুক্ষণ আবার শুকিয়ে নেব। মোটামুটি আরও 2-4 মিনিট আপনারা শুকিয়ে নেবেন।
দেখবেন যখন ক্ষীরটা ড্রাই ড্রাই হয়ে এসেছে তখন এটা আমি নামিয়ে নেব। একটা জিনিস মনে রাখবেন, চিনি কিন্তু প্রথমে দেবেন না, না হয় ছানা ছেড়ে দেবে। প্রথমে এটা শুকাতে হবে, তারপরেই চিনিটা এর মধ্যে অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এটা একটু পরে শুকিয়ে যাবে। আমি বাটিতে তুলে নিলাম। এটা বাটিতে তোলার পরে এভাবে ড্রাই হয়ে এসেছে। এখন আমি এক ফ্লেমে একটি তাওয়া বসিয়ে দিলাম, আর তাওয়াতে আমি অল্প সাদা তেল মেখে দিলাম। তারপর এর মধ্যে আমের ব্যাটারটা মোটামুটি 2 হাতা পরিমাণ দিয়ে এভাবে নাড়িয়ে আমাদের গোল করে নিতে হবে। তারপর কিছুক্ষণ হিট হওয়ার পর যখন দেখবেন হালকা হালকা শুকিয়ে এসেছে তখন এর মধ্যে আমি ক্ষীরটা দিয়ে দিলাম। তারপর একটি চেনির সাহায্যে সেটা আমি এইভাবে পিঠেটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কালার এসেছে আমার পিঠের। এটা খেতে কিন্তু আমের ফ্লেভারটা এটার মধ্যে থাকবে, খুবই স্বাদ লাগবে খেতে। এটি একটি খুবই ইউনিক একটি পাটিসাপটা রেসিপি। আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি আরেকটি পিঠে তৈরি করে নিচ্ছি সেম প্রসেসে। আমি আবার 2 হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এটা আবার গোল করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আপনারা লোতে রাখবেন। আর মোটামুটি 30 সেকেন্ড পর আমি এর মধ্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি পিঠেটা তৈরি করে নেব। ঠিক এইভাবে চেনির সাহায্যে পিঠেটিকে বলে নিতে হবে। এইভাবে আপনারা সবগুলি পিঠে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, পিঠের কত সুন্দর আমের কালারটা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই আম পাটিসাপটা রেসিপিটি আপনাদের কীরকম লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।